नमस्कार बंधुरा आमी रुमी तुम्हारे सबाइके आमार कुकिंग चैनेले स्वागत। आज आमी आपनादेर पापड़ेर चाट बानिये देखाबो और এই চাটটা বানানোর জন্য কোনো রকম কিন্তু তেলের প্রয়োজন পড়বে না। বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনারা খুব সহজে পাপড়ের চাটটা বানিয়ে ফেলতে পারবেন। খেতে কিন্তু খুবই ভালো হয়। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর এই পাপড়ের চাটের রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আর বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। বাড়িতে বানালে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না পাপড়ের চাটের রেসিপিটা আপনাদের খেয়ে কেমন লাগলো। তো চলুন দারুণ স্বাদের পাপড়ের চাটের রেসিপিটা বানানো শুরু করা যাক। পাপড়ের চাটটা বানানোর জন্য প্রথমে আমি একটি ফ্রাইং প্যানকে গ্যাসের উপর বসে মিডিয়াম ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি। এখন বাজারে যে পাপড়গুলো কিনতে পাওয়া যায় সেই পাপড়গুলো আমি একটা নিয়ে নিলাম। এখন পাপড়গুলোকে আমি ফ্রাইং প্যানের উপর রেখে দিয়েছি। তারপর স্প্যাচুলাটা দিয়ে এইভাবে প্রেস করে করে পাপড়টাকে আমি সেঁকে নেব। আপনারা চাইলে তেলেও ভেজে নিতে পারেন, তবে এইভাবে সেঁকে নিলে কোনো রকম তেলের প্রয়োজন পড়বে না। আপনারা দেখুন কালারটা কিভাবে হালকা সাদা সাদা হয়ে আসছে, তখনই বুঝে নিতে হবে পাপড়টা কিন্তু খুব ভালো করে শাঁকা হয়ে যাচ্ছে। এতে পাপড়টা কিন্তু বেশ ক্রিস্পিও হবে। আবারও আমি উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে পাপড়টাকে আমি ভালো করে সেঁকে নেব। পাপড়টা ভালো করে সেঁকা হয়ে গেছে আর এই পাপড়টা সেঁকতে টাইম লেগেছে 30 সেকেন্ডের মতো। এখন আমি তুলে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পরে পাপড়টা কিন্তু আরো ক্রিস্পি হয়ে যাবে। এইভাবে আমি বাকি পাপড়গুলো ভেজে নেব। এখানে আমি প্রায় 6টার মতো পাপড় ভেজে নেব। আবারও আমি একটা ফ্রাইং প্যানে পাপড় দিয়ে দিলাম। একইভাবে আমি এইভাবে প্রেস করে করে পাপড়টাকে সেঁকে নেব। এই পাপড়টাকেও একইভাবে আমি উল্টে পাল্টে সেঁকে নিয়েছি। এখন পাপড়টাকে তুলে নিচ্ছি আর বাকি পাপড়গুলো ভেজে নিয়েছি। তারপর একেবারে একসঙ্গে দেখাচ্ছি। একইভাবে আমি 6টা পাপড়কে সেঁকে নিয়েছিলাম। আপনারা দেখুন ঠান্ডা হওয়ার পরে পাপড়গুলো কতটা ক্রিস্পি হয়ে গেছে। শব্দ শুনেই আপনারা বুঝতে পারছেন। এখন এইভাবে ছোট ছোট টুকরে আমি পাপড়গুলোকে ভেঙে নেব। এইগুলোকে আরেকটু ছোট করে নিচ্ছি। এখন সমস্ত পাপড়গুলোকে এইভাবে ছোট ছোট টুকরে ভেঙে নিতে হবে। একইভাবে আমি 6টা পাপড়কে এইভাবে ছোট ছোট টুকরে ভেঙে নিয়েছি। এখন পাপড়ের চাটটা বানিয়ে নেব। পাপড়ের চাটটা বানানোর জন্য একটা মিডিয়াম সাইজের মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন এই মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কুচনো পেঁয়াজ। আর দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচনো। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনেপাতা কুচনো। আর একটা ছোট্ট শসাকে আমি ছোট ছোট টুকরো করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা 2টো আলু। 20টার মতন দিয়ে দিচ্ছি ভাজা বাদাম। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলার গুঁড়ো। আমচুর পাউডার দিয়ে দিচ্ছি হাফ চামচ। আর দিয়ে দিচ্ছি 1 চামচ লেমন জুস। ব্ল্যাক সল্ট দিয়ে দিচ্ছি 1 চামচের 3 ভাগের 1 ভাগ, কারণ চাট মশলায় কিন্তু অনেকটাই লবণ থাকে, তাই আমি ব্ল্যাক সল্ট দিলাম 1 চামচের 3 ভাগের 1 ভাগ। এখন প্রথমে সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি ভেজে টুকরো করে রাখা পাঁপড়গুলো। আবারও একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর শেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভাজা জিরে গুঁড়ো।
আবারও একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। পাঁপড়ের চাটটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেল। এবার পাঁপড়ের চাটটাকে আমি একটা প্লেটে করে সার্ভ করে নিচ্ছি। প্রচুর পরিমাণ পাঁপড়ের চাটকে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। পাঁপড়ের চাটের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর এই পাঁপড়ের চাটের রেসিপিটা বাড়িতে বানালে আমাকে কিন্তু কমেন্ট বক্স জানাতে একেবারেই ভুলবেন না। চাটটা খেয়ে আপনাদের কেমন লাগলো, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তো চলুন, পাঁপড়ের চাটের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার আমার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।